টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা না করে একটি মহল ফ্যাসিস্টদের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে এক সেমিনারে গণতন্ত্র টেকসই করতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল হতে হবে। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা টেকসই অবস্থান নিশ্চিত করতে সহায়তা করবে সরকার। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলের নগ্ন হস্তক্ষেপে শুধু গণমাধ্যমই নয়, দুর্বল করেছে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো। যখন সাংবাদিক স্বাধীনভাবে প্রশ্ন করতে পারে না, তখন জনগণ সত্য জানতে পারে না। আর জনগণ সত্য জানতে না পারলে গণতন্ত্র ধীরে ধীরে কেবল একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হয়। বক্তারা বলেন, গণমাধ্যম যেন ক্ষমতার পাশে না থেকে সত্যের সাথে থাকতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। সেই সাথে গণমাধ্যমের যারা নিজেদের স্বার্থে ফ্যাসিবাদকে সমর্থন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যম, বাক স্বাধীনতা, মুক্ত সমাজ ব্যবস্থা, মানবিক সমাজ ব্যবস্থা সবকিছু একটির সঙ্গে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতন্ত্রের শত্রুই হচ্ছে গণমাধ্যমের শত্রু। গণমাধ্যমের স্বাধীনতার পথে বর্তমান সবচেয়ে বড় দেওয়াল হলো মালিকানা ব্যবস্থা। গণমাধ্যমের কিন্তু সেই ফ্যাসিবাদ আমলের যে মানসিকতা, তার আগের যে মানসিকতা, সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। তথ্যমন্ত্রী বলেন, দেশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গণমাধ্যমও শক্ত অবস্থান তৈরি করে রাষ্ট্র পুনর্গঠনের অংশ হতে পারে। মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর কেউ টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেনি। বর্তমান সরকার সেটি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর দিতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। নেতিবাচক মানসিকতা থেকে বের হয়ে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই আপনাদের। দ্রুত সবকিছুর সমাধান হবে এমন মানসিকতাও পরিহারের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।